সে শুনবো কেন করেছেন। আজকের আলোচ্য বিষয় 5টির মধ্যে থেকে একটি সাবজেক্টকে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মায়ের গর্ভে যে সন্তান, এই সন্তান কে দিয়েছেন? কথা বলেন কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মায়ের গর্ভে যে সন্তান দেন, এই সন্তান বৈধ তরিকায় আসতে পারে। স্বামী স্ত্রীর সামাজিক বিবাহ বন্ধন এই মাধ্যমে আসতে পারে, অথবা অবৈধ মাধ্যমে আসতে পারে, অথবা বাবা মা ছাড়াও আসতে পারে। এটা আবার আশ্চর্যজনক কথা, হুজুর বাবা মা ছাড়া আসতে পারে? আসতে পারে। ইতিহাসে দেখেন, আদম এবং হাওয়ার কোনো বাবা মা নেই। এরপরে বাবা ছাড়াও আসতে পারে, যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ, বাবা ছাড়া এসেছে। আবার বর্তমান কিছু তথ্যের মাধ্যমে জানা যায় কৃত্রিম সিস্টেমে তারা বাচ্চা জন্ম দেওয়ার চেষ্টা করতেছে। তাহলে 4 পন্থার যে কোনো পন্থায় যদি সন্তান মায়ের গর্ভে আসে, রেহিমের মধ্যে আসে, এই সন্তান বড়, এই সন্তানকে অস্তিত্ব, এই সন্তানকে শেষ পর্যন্ত পৃথিবীর জমিনে আবির্ভাব করার শক্তি কে রাখে? আল্লাহ। কিঞ্চিত মাত্র ধারণা অথবা আইডিয়া দিতে পারে শুধুমাত্র বর্তমান আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে ডাক্তার এবং বৈজ্ঞানিক শাস্ত্র যারা রয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু তারপরেও তার সীমারেখা রয়েছে, বয়স রয়েছে। আমি ওই দিকে আলোচনায় যাব না। আল্লাহ রব্বুল আলামিন যখন সন্তান দেয় মায়ের রেহিমের ভিতরে, এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এই সন্তানটা বড় হওয়ার পর সুন্দর হবে না বিশ্রী হবে, এই সন্তানটা কেমন হবে, ভালো হবে না মন্দ হবে, এসব কিছু ইন টোটাল সব কিছুর তথ্য কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। যদি হিন্দুর ঘরে আসে, ওই সন্তান জন্মগ্রহণ করার পর হিন্দু হয়ে যায়, ঠিক কিনা বলেন? এরপরে মুসলমানের ঘরে আসলে মুসলমান হয়ে যায়। এইভাবে যেই জাত, যেই কওমের, যেই বংশের ভিতরে আসে, তার বংশধারা ওখান থেকেই জারি হয়ে যায়। 40-এ 40 আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে, একের পর এক এইভাবে 40-এ 40 আমি ওই সন্তানকে মায়ের গর্ভে তার অস্তিত্ব ধারণ করাইতে থাকি। সুবহানাল্লাহ বলেন। 40-এ এই সন্তান যখন খাবার খাওয়ার উপযুক্ত হয়, মায়ের গর্ভের ভিতরে খাবার, এই খাবার তো এখন